হ্যালো বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত মাসে আমি আমেরিকা গেছিলাম। আমার মেয়ে বুবুন ওখানে থাকে, পড়াশোনা করছে। তো বুবুনের সাথে দেখা করার জন্য আমি এবং আমার হাজব্যান্ড ওখানে 20-21 দিনের মতো ছিলাম। তো মাঝখানের এই সময়টুকু অল্প সময় হলেও আমরা অনেক ঘুরেছি এবং সেই সময়ের দৃশ্যগুলো, ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। বন্ধুরা, মনে হয় যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছি। মানে প্লেনের মধ্য থেকে মেঘগুলো এত নিচে এবং এত সুন্দর, মানে চারিদিকে শুধু সাদা সাদা, তার মধ্যে নীলাকাশ, অসম্ভব ভালো লাগছিল। এই জন্য তোমাদেরকে দেখালাম। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এই মেঘ দেখতে দেখতেই একসময় পৌঁছে যাব। আসলে অনেক লম্বা জার্নি, তো বেশ মানসিকভাবে আসলে একটু কষ্টকর, এত ঘন্টা প্লেনে বসে থাকা। তারপরও কেমন একটা অজানা আনন্দ, মেয়ের সাথে দেখা হবে, সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগছিল। তো বন্ধুরা, আমরা এখন অলরেডি ক্যালিফোর্নিয়া পৌঁছে গেছি। আমরা সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে নেমেছি। তো এখান থেকে আমরা আমাদের ছোট ভাই শিপলু এবং নওশিন, ওর ওয়াইফ, এবং ওদের মেয়ে নাশোয়া, আমরা ওদের বাড়িতে যাব। তোমাদেরকে সেগুলো দেখাবো, ওখানে আমরা কি করলাম। অ্যাকচুয়ালি আমেরিকার প্রথম দিনটা আমাদের কেমন কাটলো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সতেরো ঘন্টা প্লেন জার্নি, মাঝখানে ট্রানজিট, সব মিলিয়ে প্রায় একদিনের মতো ব্যাপার। একটু ক্লান্তিকর তো বটেই, কিন্তু তারপরও খুব ভালো লাগছে। অপেক্ষা করে আছি লাগেজের জন্য। লাগেজ আসলে পরই আমরা বের হয়ে যাব এবং তারপরে বুবুন আসবে অন্য জায়গার থেকে। সো একই এয়ারপোর্টে আমাদের দেখা হবে এবং তারপরে আমরা সেই স্যান রামনে যাব, নাশোয়াদের বাসায়। ফাইনালি সেই মুহূর্তটা চলে আসলো, বাবা মেয়ের দেখা কতদিন পরে। সত্যি আনন্দটা খুব অন্যরকম। স্বপ্নের দেশ আমেরিকাতে প্রথম পা রাখলাম। আমেরিকার মাটিতে পা দিয়ে আসলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। অনেক দিন থেকে আসার প্ল্যান ছিল, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। যেহেতু এত দূরের দেশ, অনেক লম্বা সময়ের দরকার। বন্ধুরা, সান ফ্রান্সিসকোতে ওয়েদারটা এত সুন্দর, ভীষণ বাতাস, খুবই ভালো লাগছিল। এখানে আমি কিছু কথা রেকর্ড করেছিলাম, কিন্তু বাতাসের কারণে মানে সাউন্ডটা ভালো আসেনি, তাই আর দিতে পারলাম না। তো বন্ধুরা, এখন আমরা রওনা দিয়েছি। আমরা এখন স্যান রেমনের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের দেখাবো আজকের দিনটা কি করে কাটালাম। আমরা এখন প্যাসিফিক ওশানের উপর দিয়ে যাচ্ছি, প্রশান্ত মহাসাগর। আমার ভীষণই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল।
মানে সাগরের মহাসাগরের উপর দিয়ে যাচ্ছি। স্যান রামনে যেতে গেলে সান ফ্রান্সিসকো থেকে এই যে ব্রিজটা ক্রস করছি, এটার নিচে আসলে দুই পাশে দেখতে পাচ্ছ প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেন। খুব ভালো লাগছিল, সত্যি খুবই অন্যরকম অনুভূতি। এই যে দেখো মিষ্টি মেয়ে নাশুয়া, এত সুন্দর, এত মিষ্টি, ফ্রেন্ডলি একটা মেয়ে, সত্যি ওকে ভোলা যায় না। আমরা ভীষণ মিস করছি। বন্ধুরা, আমরা অলরেডি স্যান রামনে চলে এসেছি। আসলে এখানে এবারে আমেরিকাতে ঘুরতেও এসেছি এবং একটা ইভেন্টও আছে আমাদের। তো বুবুনের সেই ইভেন্টের জন্য শাড়ির ব্লাউজ বানানোর জন্য আমরা এখানে এসেছি। এখন এখানে বিকেল, একটু পরে আমি তোমাদের ওদের বাড়িটাও দেখাবো। খুব সুন্দর এখানে নেইবারহুড এবং বাড়িগুলো, এত চমৎকার, এত শান্তি লাগে, এখানের পরিবেশটা এত সুন্দর, আর একটা হালকা বাতাস থাকে সব সময়, খুব ভালো লাগে। আমরা এখন দেখো এই বাসাটায় যাব, শাড়ি নিয়ে এসেছি। কোথায় যাব আমরা? আমরা এখন এই বাসাটায় যাব, শাড়ির সাথে ব্লাউজ আছে, সেই ব্লাউজটা বানাবো। না শোয়া, তুমি আমার সাথে আসো। ওকে, এখানে এসে বলো। টেইলরিংয়ের কাজ শেষ করার পরে আমরা এসেছি এখন এই দোকানটাতে কিছু স্ন্যাক্স খাবার জন্য। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, মানে যেই দিনে এটা রেকর্ড করেছি সেই দিনের কথা বলছি। তার আগের দিন বার্থডে ছিল এবং যেহেতু আমরা প্লেনে ছিলাম, তো ওই দিন বার্থডেটা সেলিব্রেট করা হবে, সেটার জন্য একটা কেকও কেনা হবে। তো আমরা এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আমি এখন শিবলুদের বাড়ির সামনের থেকে ছবিগুলো তুলছি। নেইবারহুডটা এত সুন্দর, আর বাড়িগুলো দেখো ছবির মতো সুন্দর। আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। কেমন, মানে সবচেয়ে যেটা ভালো লাগছিল আমার, কেমন একটা শান্তি পাচ্ছিলাম। খুব রিল্যাক্সিং একটা মুডে থাকলে মানুষের যেরকম একটা ফিলিং হয়, যেহেতু ছুটিতে গেছি অবশ্যই, কিন্তু পরিবেশটা আমাকে অনেক হেল্প করেছে সেই শান্তিটা পেতে। এটা হচ্ছে শিবলুদের বাড়ি, খুব সুন্দর। এখানের বাড়িগুলোর সামনেটা যেমন সুন্দর, পিছনে ব্যাকইয়ার্ড থাকে, খুব সুন্দর। এখানে এখন রাত প্রায় ৮টা, কিন্তু এত আলো, আমি তো খুবই অবাক হয়ে গেছি, কারণ এখানে সন্ধ্যা হয় অনেক রাতে।
গাছটা খুব পছন্দ। সুন্দর। সবচেয়ে মজার হচ্ছে এই পাশে গোলাপ বাগান, শিপ্লুদের বাসার এই গোলাপ বাগান এবং শিপ্লুদের বাসাটা আসলেই খুব সুন্দর, জায়গাটা তো অনেকই সুন্দর সত্যি। কিন্তু আমার কিন্তু এখানে খুব ভালো লাগছে, শান্তি শান্তি না, একটা বাতাস। ওয়াও, নাইস। এখানে আরেকটা জিনিসও আমার খুব ভালো লেগেছে, সব বাড়ির সামনে না খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। আর এই শিপ্লুদের বাড়ির সামনে, পেছনে এবং পাশে এত ফুলের বাগান, মানে ওদের পাশের বাড়িতে এবং ওদের বাড়িতেও আছে। মানে আমি তো ফুল প্রেমী, আমি তো গোলাপ দেখে পাগল হয়ে গেছি। এত ফুল, এত সুন্দর, এত সুন্দর সত্যি। তাই তোমাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা তো শিপ্লুদের বাড়ি দেখলে, ওদের ফুলের বাগান, ওদের প্রতিবেশীদের ফুলের বাগান, গোলাপ বাগান সব কিছু দেখার পরে এখন আমরা এসেছি ওদের বাড়ির কাছে একটা মল, শপিং সেন্টার। এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, খাবার জায়গা আছে, অনেক রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে এখন আসছি একটু ঘুরতে, হয়তো কিছু খাওয়া দাওয়া করব। এখানে নওশিনকে বলার পর ও আমাকে সেফোরাতে নিয়ে আসলো, বাট আনফর্চুনেটলি এই সেফোরাটা বন্ধ ছিল। আমরা পরে অন্য কোনো সেফোরাতে নিশ্চয়ই যাব। এখন বার্থডে কেক কাটা হবে। সবচেয়ে এক্সাইটেড হচ্ছে নাশুয়া। ওর এক্সাইটমেন্ট দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। ছোট্ট বাচ্চাটা সত্যি অনেক আনন্দ পেয়েছে। আমাদের সাথে আছে নওশিন, এরপরে শিপ্লুও আসবে। শিপ্লু এবং নওশিন আসলে আমাদের জন্য অনেক করেছে, অনেক যত্ন করেছে নওশিন। থ্যাংক ইউ নওশিন, থ্যাংক ইউ শিপ্লু। আর নাশুয়া, তোমার জন্য অনেক অনেক আদর, ভালোবাসা, অনেক বড় হোক। তো বন্ধুরা, আমেরিকার প্রথম দিন আমার কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি সবাই মিলে। তোমাদেরকে সব কিছুই দেখাবো একটু একটু করে। আমরা
যে কয়দিন ছিলাম আমরা অনেক আনন্দ করেছি, অনেক ঘুরেছি। জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ অনেক সময় অনেক কিছু ভিডিও করা যায় না এত তাড়াহুড়োর মধ্যে, তবুও চেষ্টা করেছি। তো তোমরা আমার সাথে থেকো, আমি তোমাদের নিশ্চয়ই সব কিছু দেখাবো। ভালো থেকো বন্ধুরা, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।